হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সি ফুড বয়েল। তো এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি 4টা। কাঁকড়াগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, যে যে মশলা আমার লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তারপরে এখানে আমি পানি দিয়ে, পানিটা গরম হওয়ার পরে একটা লেবু কেটে দিয়ে দিয়েছি যাতে কোনো স্মেল না আসে। তারপর আমি কাঁকড়াগুলো দিয়ে ভালো করে আমি বয়েল করে নিব। তো কাঁকড়াগুলো বয়েল হতে আছে, এর ভিতরে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে পরিমাণ মতো। তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। তারপরে এখানে আমি সস দিয়ে দেবো। সসটা সব কিছু দিয়ে আমি গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাঁকড়াগুলো রান্না করে নিব। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে আমি প্যানে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে রসুন কুচি সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তারপর 2টা তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি সব মশলাপাতি দিয়ে দেবো। যে মশলাটা আমি রেডি করে রাখছি ওই মশলাটা এখন এটার ভিতর দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্স করে অনেকক্ষণ কষিয়ে নিব। এই তুমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা একটা ফলো করে দিও অ্যান্ড একটা লাইক করে দিও। এই তো আমি এখানে একটা টমেটো, তারপর গাজর একটা, এগুলো দিয়ে আমি ভালো করে এখন মশলার সাথে সব কিছু মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্না করে নেব। একটু কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো এই তুমি ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি, এখন ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। এই তো ফাইনাল লুক। তো তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আল্লাহ হাফেজ।